আশ্রয় নিল। সেই অন্ধকার জায়গা থেকে তারা পরবর্তী কয়েকদিন ধরে লড়াই করে গেল। লড়াই আরো তীব্র হয়ে উঠল। সৌদি সরকারি বাহিনীর তীব্র গোলাবর্ষণ শুরু করলো। এই প্রচন্ড গুলির মুখে সবাই ভূগর্ভস্থ কামরায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হলো। কিন্তু তারপরে খবর আসলো কথিত ইমাম মাহদী নিজেই গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হয়েছে। অথচ তিনি যদি সত্যিই মাহদী হন, এমনটি হওয়া অসম্ভব। শেষ পর্যন্ত যারা বেঁচে ছিল তারা আত্মসমর্পণ করল। এই অবরোধ চলেছিল 2 সপ্তাহ ধরে। পরে তাদের নেতা জোহেইমান সহ 63 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অন্যদের জেল হয়। সৌদি কর্তৃপক্ষ নিহত তথাকথিত ইমাম মাহদীর লাশের একটি ছবি প্রকাশ করে। শত শত মানুষ ওই যুদ্ধে নিহত হয়েছিল, আহত হয়েছিল প্রায় 1000। হারাম শরীফের বড় একটি অংশই এতে ক্ষতিগ্রস্ত হয়। তবে পবিত্রতম অংশ কাবা অক্ষত ছিল। প্রতিবারই মুসলমানদের ঐক্য ও ভালোবাসায় এটি পুনর্নির্মিত হয়েছে। অর্থাৎ পবিত্র এই কাবা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কখনো সম্পূর্ণ ধ্বংস হয়নি। তবে শেষ জামানায় কাবা ধ্বংস হবে সম্পূর্ণ ও চূড়ান্ত। তখন আর পুনর্নির্মাণের শক্তি বা ঈমান কারো মধ্যে থাকবে না। শেষ জামানায় কাবা ধ্বংস। প্রিয় দর্শক, কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মার ঐক্য ও নবুয়তের ধারাবাহিকতার প্রতীক। প্রতি বছর কোটি কোটি মুসলমান এর চারপাশে তাওয়াফ করেন, নামাজে মুখ ফিরিয়ে নেন এর দিকে। কিন্তু